আমি তাকে ফাঁসি চাই। আমি ফাঁসির পরে আমি ফাঁসি চাই, লাশের পরিবর্তে আমি লাশ চাই। কি লাগে মারলো, নিরীহ ছিল, কোনো দোষ ছিল না ওর, ওর ডাইকা নিয়ে মাইরা ফেলছে, ওর কোনো দোষ নাই। আমি ফাঁসি চাই, আমি স্বামী হত্যার ফাঁসি চাই, আমার স্বামী হত্যার ফাঁসি চাই। আমার নাতির খুনের বিচার চাই, 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 আমার নাতির খুনের। আমি হত্যাকারীদের, ইমন হত্যাদের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আবেদন করতেছি, সবাই জানে একমতে। আর যদি এই খুনিরা আবার যদি চক্রবৃদ্ধ হইতে চায় তাহলে সবাইকে জনগণের সামনে নিয়ে সবাইকে নিয়ে প্রতিহত করবো। সবাই আমাকে সহযোগিতা করবেন এই বলে আমি শেষ করলাম। আমি ইসমাইল এই গ্রামের ছেলে, এমন একজন ভালো ছেলে, উনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, এটিআইয়ের ছাত্র ছিলেন, উনি ছাত্র দল করতেন। বরাবর আমরা এই গ্রামের সবাই বিএনপির পক্ষে, আজাদ সাহেব, সুমন সাহেব আমাদের এই নেতা, আমরা বরাবরে কিছু বলতে চাই। এই খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় দিতেছেন, এই কাজটা ভালো করতেছেন না, আপনারা ওতে আমাদের সাথে একজোট হয়ে এই খুনিদের বিচারের পক্ষে থাকেন। আমরা বরাবর এই খুনির ফাঁসি চাই, এই খুনির ফাঁসি চাই এ বলে আমার বক্তব্য শেষ করছি। খুনিদের বিচার চাই করতে হইব। আমার ভাই আমার কাছে বলছে, আমার আব্বার কাছে বলছে, যারা আমার বাইরে এই কাজ করছে এখন বিচার হইতে হইব, বিচার যাতে করে গ্রামবাসী। এটা আমার ভাই বললে 5 মিনিট ধরে মারা গেছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি ফাঁসি চাই, আমার সন্তানের ফাঁসি চাই, আমার বুক কালি করে দিয়ে গেছে। আমি ফাঁসি চাই, আমার বুকের দল আমাকে ফেলে চলে যেতে হয়েছে, তার জন্য আমি তাকে ফাঁসি চাই। যে আমার ছেলেকে, সন্তানকে যে কষ্ট করে মারা গেছে, যে কষ্ট যাতে যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়, তাকে ফাঁসি দেওয়া হয়। আমি এইটাই চাই আপনাদের কাছে, আমার এটাই অনুরোধ, আমার আর কিছু চাওয়ার নাই। আমি মারের বদলা মার চাই, আর কিছুই নেই, ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমার ভাতিজা ইমন, একে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা সবাই এর বিচার চাই। বিচার কি? এমন বিচার, ফাঁসি। সবাই মিলিত আমরা একসাথে মিলিত হয়েছি এবং আমরা ফাঁসি চাই। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পা নড়বো না। এর কারণ হচ্ছে, একে পরিকল্পিতভাবে যেহেতু করছে, যারা এর সাথে অঙ্গ সংগঠনের সাথে জড়িত, এর সাথে যারা জড়িত তাদেরকে এনে একসাথে এক দড়ি দিয়ে তাদেরকে যেন ফাঁসির কাজটা ঝুলানো হয়। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, এই মারুয়াদির একজন সমাজ সেবক হিসাবে আছি। সবচেয়ে কষ্টদায়ক হলো আজকে যে ইমনকে হত্যা করেছে, সে ছেলে হিসাবে আপনারা বলেন তো, সে ইমন কেমন মানুষ? আর যারা খুন করেছে তারা কেমন মানুষ? অন্যতম খারাপ মানুষ। হ্যাঁ, কারণ হলো যদি কেউ অন্যায় করে তার গার্জিয়ান আইসা তাকে বিচার করে নিয়ে যায়, তাকে চিন্তাই করে না। কারা করে? যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা এই ডাকাত, যারা মাদক সেবী, তারাই সব কর্মকাণ্ড ঘটায়। কাজেই আমরা এই সমাজের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি অনুরোধ, এই সিরাজ ভাইকে যত রকম সহযোগিতা লাগে আমরা করব। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা মারুয়াদিতে মানববন্ধন করেছি, আবার প্রয়োজনে আমরা এই উপজেলা লেভেলে ওসি সাহেবের এখানে, ইউনূস সাহেবের এখানে আমরা স্মারকলিপি দিব। প্রয়োজনে আমরা আদালতে গিয়েও এই মানববন্ধন করতে আপনারা রাজি আছেন? কারণ হলো একটাই, আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা যাতে সারা জীবন আমাদেরকে কোনোদিন দেখতে না হয়। আপনারা কি রাজি আছেন? রাজি থাকলে এখানে দেখেন, আমরা চিন্তা করি কি,
এই জন্য এই গ্রুপ আপনারা এখানে যাই দেখেন, এইখানে আদার সাহেবের লোক, সুমন সাহেবের লোক, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক, সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে জড়িত না, যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, তারা এখানে সবাই উপস্থিত। কোন মানুষ অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না। এই যে আপনারা চেয়ে দেখেন, সমস্ত সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এখানে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? অন্যায়ের প্রতিরোধ করতে, অন্যায়ের বিচার চাইতে। কাজেই এরা সবাই কি চায়? ইমন হত্যার বিচার, ইমন হত্যার ফাঁসি চায়। হ্যাঁ, দ্রুত ওদেরকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা করা হোক। আইনানুগ ভাবে যেই সাজা হয় সাজা দেওয়া হোক। তবে সবার ইচ্ছা, সবার আকাঙ্ক্ষা অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক। কারণ হলো, যদি গ্রেফতার করা না হয় আরেকটা অঘটন যে তারা ঘটাইব না, এমন কোন নিশ্চয়তা আছে? কাজে এখন আপনারা কি চান? তাদেরকে ফাঁসি তো আগে গ্রেফতার করার পরে ফাঁসি, ঠিক না? তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক তাদেরকে কি করতে হবে? গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দেশের বাইরে যাতে না যেতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে, দেশের ব্যবস্থা যাতে না করতে পারে। ধন্যবাদ সবাইকে।